কথা বলবো বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কালীঘাট মায়ের মন্দিরের সামনে থেকে এবং সেখানে আজ পুজো দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে বিজেপির সভাপতি জেপি নাড্ডার এবং এই মুহূর্তে কতটা প্রস্তুতি তুঙ্গে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, জানবো আরো বিস্তারিত বিট্টু তোমার থেকে। দেখো সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি 12:15 থেকে 12টার মধ্যে জেপি নাড্ডা এবং অমিত শাহ তিনি উভয় এই কালীঘাট মন্দিরে এসে পৌঁছাবেন এবং তারপর পুজো দেবেন এবং এই মুহূর্তে যে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে, সিকিউরিটি ব্যবস্থা কার্যত আটোসাটো করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো ছবিটা দেখাতে, পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর এবং শুধু তাই নয়, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ যারা আছেন তাদের চেকিং চলছে। অন্যদিকে দাঁড়িয়ে একটি লাল গালিচা পাতা হয়েছে, এই গালিচার উপর দিয়ে অমিত শাহ হেঁটে যাবেন, মন্দিরের ভেতর প্রবেশ করবেন এবং সঙ্গে অন্যান্য বিজেপি নেতৃত্ব তথা আমরা যেটা জানতে পারছি যে লকেট চট্টোপাধ্যায় এর পাশাপাশি অন্যান্য যারা বিজেপি প্রধান নেতৃত্বরা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে যে ব্যারিকেডটা করা হয়েছে তা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি মহিলা সমর্থকদের একটা অংশকে রীতিমতো ব্যারিকেডের ও প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং এ প্রান্তে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো সেন্ট্রাল এবং স্টেট ফোর্সের উভয় তরফে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং মেটাল ডিটেক্টর তার পাশাপাশি বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে সার্চ করা হচ্ছে যারা যারা এখানে প্রবেশ করছেন। আমি একবার সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে আরও বেশ কিছু দেখাতে বলবো। এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে ভিড় করে আছেন। মহিলা কর্মী সমর্থকদের একটা ব্যারিকেডের ধারে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় গোটা কালীঘাট চত্বর মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে ড্রোন উড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যা যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হয়েছে। আমি সরাসরি একবার একটু আপনার সঙ্গে কথা বলে নেব। অমিত শাহ আসছেন, কতটা আপনারা তার সঙ্গে কথা বলতে চান বা কি করতে চান, কি করবেন? আর আমরা সবাই আনন্দিত, উনি আসছেন এখানে পুজো দেবেন। হ্যাঁ, কথা বলার তো মানে অবশ্যই আমরা কথা বলবো। ওনা আমাদের এখানকার মানে আরো বেশ কয়েকজনের সাথে কথা বলে নেবো যে অমিত শাহ আসছেন, আপনারা একটা গুরু দায়িত্ব পালন করছেন, ইতিমধ্যে সংসদ লকেট চট্টোপাধ্যায় এসছেন, কি বলবেন? আমরা তো খুবই উৎসাহিত, অমিত শাহজি আসছেন, জেপি নাড্ডাজিও আসছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানানোর জন্যই আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে উপস্থিত আছি। ওনারা আসবেন, আমাদের মায়ের মন্দিরে পুজো দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকায় বেশ কিছু সেন্ট্রাল ফোর্সের কর্মীরা দেখছি। আমরা একবার আরো মানুষের সঙ্গে কথা বলে নেবো, কি বলতে চাইছেন? বলছি, পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি এখন চলছে, আজকে অমিত শাহজি এসে কালীঘাটে পুজো দিয়ে অশুভ শক্তির বিনাশ হবে, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমরা 24-এর লক্ষ্য আমাদের পাখির চোখ করে এই কালী মন্দিরে পুজো দিয়ে আমরা এগোবো। কিছুক্ষণ আগে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে আজকে মূলত দুটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের মধ্যে লকেট চট্টোপাধ্যায় তিনি এই বঙ্গ সফর এবং একই সঙ্গে এই যে কালীঘাটে অমিত শাহ, জেপি নাড্ডা তারা যাবেন সেই প্রসঙ্গে কি জানিয়েছেন আগে শোনাই আপনাদেরকে, তারপর ফিরবো তোমাদের কাছে। কিছুদিন আগেই মাননীয় গৃহমন্ত্রী মহাশয় অমিত শাহজি এসেছিলেন এবং লক্ষ লক্ষের ভিড় আমাদের কলকাতার বুকে হয়েছিল এবং তার কিছুদিনের মধ্যেই প্রায় 1 মাসও যায়নি আমাদের অমিত শাহজি এবং সঙ্গে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মহাশয় জেপি নাড্ডাজি একসঙ্গে ওনারা এই কলকাতায় এসছেন। আসন্ন লোকসভা নির্বাচন অবশ্যই বুঝতে পারছেন যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, দামামা বেজে গেছে। 5 রাজ্যের ফলাফল আমাদেরকে 2024-এর ফাইনাল রেজাল্টের আগে একটা টেস্ট ম্যাচের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জানি যে 2024-এ কী রেজাল্ট হতে চলেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার আসবে এবং তৃতীয়বারের জন্য উনি প্রধানমন্ত্রী হবেন। তার আগে আজকে আমাদের অনেক সোশ্যাল মিডিয়া মিট আছে এবং তার আগে চিরাচরিত বরাবরের জন্য যখনই উনি আসেন কখনো দক্ষিণেশ্বরে যান, কখনো বেলুড় মঠে যান, আজকে কালীঘাটে আসছেন, মা কালীকে দর্শন দিয়ে গুরুদুয়ারায় যাচ্ছেন এবং তারপরে মা কালীর দর্শন দিয়েই আজকে আমাদের অনুষ্ঠান পর্ব শুরু হবে।